সাফির ভাই, রাজ্য চ্যানেলে স্বাগত তোমাকে। হ্যাঁ, বলেন। আপনি এই যে বর্তমান পরিস্থিতিতে মুর্শিদাবাদে আছেন এবং এই যে বেলডাঙা একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জায়গায় এসে উপস্থিত হয়েছে, এবং মুর্শিদাবাদে যখন আপনি উপস্থিত আছেন, যেই পরিবেশ, কি বলবেন এটা নিয়ে? আসলে বিষয়টা গতকাল 16 তারিখ যেটা হয়েছে, এটা বাঙালির জন্য দুঃখের দিন। দুঃখের দিন, আমি যে একটা ন্যারেটিভ সেট পরিস্থিতি উত্তপ্ত বলছে এটা নয়, বাঙালির দুঃখের দিন এটা। 3টে শ্রমিককে মারা হয়েছে, পরিযায়ী শ্রমিক। বাঙালি 3টে ভাইকে মৃত্যুবরণ করতে হচ্ছে, বাঙালির জন্য সবচাইতে সর্বনাশ ঘটনা। এবং এই যে প্রতিবাদটা হয়েছে, সেই যুবকদেরকে সাবাসি দেওয়া উচিত যারা প্রতিবাদের টা করেছে। এবং যে বিষয় দুটো, আমি যে 3টে ভাই মারা গেছে তারগুলো আগে বলি। ওই যে আলাউদ্দিন শেখ, বেলডাঙ্গার যে মানুষ, তাকে 14 তারিখ রাত্রে ওই যুবক ভাই মাকে ফোন করছে, মায়ের সঙ্গে লাস্ট কথা হয়েছে যে আমার ঘর ঘিরে রেখেছে, যেটাই থাকে উগ্র হিন্দুত্ববাদীরা বিভিন্ন রকম বলছে, বাংলাদেশি বিভিন্ন রকম তকমা দিচ্ছে, আমি বাঁচবো কি জানি না মা, শেষ কথা হতে পারে, এরকম কথা হয়েছে। পরের দিন সকালে তার মানে মেরে ঝুলিয়ে দিচ্ছে, সেই দেহ পাওয়া গেছে। একজন 15-16 বছর ধরে কাজ করতো ইউপিতে, স্বর্ণ ব্যবসায়ী, শেখ সাইফুল্লাহ, তার হচ্ছে হুগলিতে বাড়ি, তার সিঙ্গুর হুগলিতে, তাকে মেরে দেওয়া হয়েছে। এবং আরেকজন উড়িষ্যাতে মারা হয়েছে, মকরাম শেখ বলে, সে হচ্ছে গাড়ি চালাতো, তাকে মেরে দেওয়া হয়েছে। এবং তার ভিডিও ভাইরাল আছে সোশ্যাল মিডিয়ায়, তাকে জয় শ্রীরাম জোর করে বলতে বলা হচ্ছে, তাকে লিঞ্চিং করা হচ্ছে। বাঙালির জন্য দুঃখের দিন। আমরা ন্যারেটিভ কি দেখলাম, যে ওখানে টায়ার জ্বালিয়েছে সেটাকে জঙ্গিপনা বলছে, হিংসাত্মক ঘটনা বলছে, রাজ্য গেল গেল বলছে। আমি প্রশ্ন করতে চাই, যারা এই ন্যারেটিভ সেট করে এবং চালাচ্ছে, রাজ্যের টায়ার জ্বালালে হিংসাত্মক বিষয়, রাজ্যে কোনোদিন টায়ার জ্বালানো হয়নি? রাস্তা অবরোধ হয়নি? ট্রেন অবরোধ হয়নি? ঘন্টার পর ঘন্টা অবরোধ হয়নি? তখন তাহলে সেই ন্যারেটিভ কোথায় গেল? নাকি মুসলমান হলে এক ন্যারেটিভ সেট করা হয়, হিন্দু হলে এক ন্যারেটিভ সেট করা হয়, বিজেপি নেতা হলে এক ন্যারেটিভ সেট করা হয়, অবিজেপি নেতা হলে এক ন্যারেটিভ সেট করা হয়, এবং দলিত যদি মারা যায় তা এক ন্যারেটিভ সেট করা হয়, উচ্চবর্ণের হিন্দু মারা গেলে এক ন্যারেটিভ সেট করা হয়। সেই যে ন্যারেটিভ সেট আমরা 14 সালের পর থেকে দেখছি, এখন ভয়ঙ্কর একটা দিক গেছে সেটাও। এবং এখনো দেখলাম যে প্রতিবাদেও হিন্দু মুসলমান, যে প্রতিবাদটা বেলডাঙ্গায় হয়েছে কালকে, অহিংস প্রতিবাদ ছিল। অহিংস প্রতিবাদ কিরকম, কোন রকম বলতে পারবে না হিংসাত্মক ঘটনা হয়েছে। একটা বিষয়, টায়ার জ্বালিয়েছে। রাজনৈতিক প্রতিবাদের, রাস্তা অবরোধের হাতিয়ার শুধু বাংলা নয়, সব জায়গাতে টায়ার জ্বালানোর রেওয়াজ রয়েছে। কিন্তু আমরা মিডিয়াতে তো দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের উপর হামলা হয়েছে গতকালকে 24 ঘন্টা, এবং আজকে এবিপি আনন্দ। সাংবাদিকদের ওপর হামলা বলতে, সমাধির যে ঘটনাটা ঘটেছে, প্রকৃতি যদি তাকে মেরে থাকে, মানে মারার ঘটনা কিছু না একটা হয়েছে, তবে তিলটাকে তাল করছে বলবো। কেন বলবো, তারও আমি 2-1টা প্রমাণ দিচ্ছি। ওনারা বলছে আমাদেরকে চুলের মুঠি অমক তমক ধরে মেরেছে, এবং এই মারার যে উত্তেজিত হওয়ার একটা প্রেক্ষাপট আছে, ওখানে দাঁড়িয়ে আর বাংলার সাংবাদিক, আপনারা দেখেছেন এবং ভিডিও ক্লিপও আছে, বলছে এটা জঙ্গি আন্দোলন। বাড়িতে তরচাদার যুবকের লাশ আসছে, সেখানে গিয়ে রিপোর্টিং করছে জঙ্গি আন্দোলন। সেখানে এটা বলছে না যে বাংলা হচ্ছে গর্জে উঠেছে, বাঙালি শ্রমিকের রাত শত শত আসছে। আমরা এই কদিনেই দেখেছি মুর্শিদাবাদে 3-4 মারা গেছে। এই তো জুয়েল রানা কিছুদিন আগে হলো, জুয়েল রানার পরে রানীনগরে রিন্টু শেখ হলো। এবং এই মিডিয়া, যে মিডিয়া তো করছে, বলছে হিংসাত্মক হয়েছে, এই মিডিয়া জুয়েল রানা রিপোর্টিং করতে গিয়ে বলছে জুয়েল রানাকে আরএসএস সন্ত্রাসবাদী মানে না, হিন্দুত্ব মানে না, জুয়েল রানা মদ বিড়ি খেয়ে, মদ সিগারেট গাঁজা খেয়ে বন্ধুত্ব মারপিট হয়ে মারাছে। ভাবতে পারছেন? ওই রিপোর্টিং আছে, আর বাংলার রিপোর্টিং আছে। সাবিদা, দীপু দাস যখন বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে আক্রান্ত হয়, তাকে হত্যা করা হয়, সেই বিষয়ে কিন্তু এই যে মিডিয়া বা বিরোধী দলনেতা, এরা কিন্তু রাস্তায় নেমেছিল, কিন্তু নিজের দেশের বাঙালি। এবং দীপু দাস নিজের দেশের বাঙালি তো, আমি হিন্দু হয়েই কথা বলছি। দীপু দাসের পরেতেই 2টো হিন্দু মারা গেছে, সৌরভ দে, দীপক দে, আসামিরা মেরেছে বাংলাভাষী হওয়ার জন্য। হিন্দু 2টো ভাই, তাই নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং এই ট্রোল মিডিয়া এবং আমাদের এই মিডিয়ার কোনো আওয়াজ তুলেছে? ঘন্টাখানেক সুমন দা কোনো আওয়াজ তুলেছে? এবং আরেকটা ওই নারায়ণ ছত্তিশগড়ে আরএসএস হাতে কেলাই মারে দীপু দাসের পরে, সেই 3 জনের নাম বলছি, রামনারায়ণ বাঘেল, যেটা দীপু দাসের পরেই হয়েছে। তাদের নিয়ে কই মিডিয়া গর্জন করছে? দীপু দাসে একজন মারা গেছে, একটা মানবতা
মানবতার যে কোনো মারা গেলে প্রত্যেকজনের হৃদয় কাঁদবে, আমারও হৃদয় কাঁদবে যে ওই রকম মারা হয়েছে, কেন ওইরকম মানুষকে মারা হবে, ঠিক আছে? সেখানে তাহলে যেমন হিন্দু, আপনি বলতে চাইছেন যদি মুর্শিদাবাদে সংখ্যা গুরু যদি এরকম ভাবে আক্রান্ত হতো বাইরে গিয়ে, তাহলে কি পরিস্থিতি অন্যরকম হতো? নেনাটা আলাদা হতো। এই মিডিয়া, যে মিডিয়া বলছে চালানো হয়েছে হচ্ছে জঙ্গি আন্দোলন, এই মিডিয়া বলতো বাঙালি গর্জে উঠেছে, সুভাষচন্দ্র জাতি গর্জে উঠেছে, ক্ষুদিরামের জাতি গর্জে উঠেছে, তারা এই ন্যারেটিভ বলতো। আর আজকে মুসলমান করছে বলে কালকের আন্দোলনে কেউ দেখাতে পারবে একটা পাথর ছোড়া, গাড়ি জ্বালানো, হিংসাত্মক? আজকে সকাল থেকে তো অন্য চিত্র। আজকে কালকে ঘন্টাখানেক সুমন, কেয়া চট্টোপাধ্যায় বলে একজন দিদি, আরো সবরা আছে, যেখানে বাঙালি শ্রমিকের লাশ বাড়িতে এসছে, সেখানে আমরা দেখলাম তার কোথাও সিম্পেথি নেই। সমাজে যদি হয়েই থাকে আক্রমণ, তার একটা আলাদা পার্ট আছে, সেটাও হবে, আর তার এটা না, সেই ন্যারেটিভ শেষ হয়ে গেল। শুধু ন্যারেটিভ সোমাকে মারা হয়েছে। এবং সমাধির যে তিলকে তাল করতে আমি উদাহরণ দেবো, জি নিউজেরই ছবি ছাড়া আছে, যেখানে সমাধির ছবি চলেছে, পায়ে ব্যান্ডেজ, বাহাতে ব্যান্ডেজ। তারপরে আজকে সকালে এবিপি জি নিউজের ছবি ছাড়া আছে, এবিপি ছবি ছেড়েছে, ভিডিও ক্লিপ আছে, সেই ক্লিপে তার হাতের হয়েছে ব্যান্ডেজ কোথায় গেল? যদি তাকে এতই মার মেরেছে যে কয়েক ঘন্টা আগে হাতে পায়ে ব্যান্ডেজ ছিল, তারপরে যিনি হচ্ছে এতে শুয়ে রয়েছে বেডেতে, তার হাতের ব্যান্ডেজ নেই। এবং এত যদি মার মারে, কেউ এই ভিডিও ক্লিপ দেখবেন নখ পালিশ জল জল করছে, নখ পালিশ পেল জলে। এটা যদি ভালোভাবে তদন্ত করা হয়, ন্যারেটিভ সেট করা হয়েছে। আর একটা যদি মানুষকেই মারলো, সবচাইতে প্রথমে আক্রান্ত হয় ক্যামেরা, তাহলে সেই ক্যামেরা ভাঙা হয়নি কেন? তাদের গাড়ি ভাঙা হয়নি কেন? আপনি বলতে চাইছেন ন্যারেটিভ ঘোরানোর জন্য পুরোটা সাজানো? একটা পুরো ভিডিও এসেছে, যে ভিডিওতে ওই যে ছবির কথা বললাম, হাতেতে ব্যান্ডেজ ছিল, জি নিউজেতেও ছবি ছাড়া আছে, পায়ে ব্যান্ডেজ, স্ট্রেচারে এতে শুয়ে রয়েছে বেডেতে হাসপাতালের, সেখানে দেখবেন নখ পালিশ গুলো জল জল করছে, বা হাতে ব্যান্ডেজ নেই, দুটো হাতেই ব্যান্ডেজ নেই। তাহলে যে ব্যান্ডেজ ছিল কয়েক ঘন্টা আগে, আবার সে ব্যান্ডেজ আবার কোথায় উদয় হয়ে গেল? তাহলে হয়তো ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু যেভাবে বলছে দৌড়ে দৌড়ে মেরেছে, যেভাবে বলছে মাথায় মেরেছে, অমুক জায়গায় মেরেছে, তার চিহ্ন কই, কোথায় ফুলা? আর একটা আমি এবিপি টেবিটি আজকে কেন প্রতিবাদ হয়েছে, বলছে মাথা ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটালে রক্ত বেরোয়, সেই রক্ত চিহ্ন কই? উনাকে মাথায় লেগেছে, ক্যামেরাম্যান যেছিল এক জায়গায় ফুলে আছে, কিন্তু মাথা ফাটিয়ে দিয়ে আলাদা জিনিস। মাথায় আঘাত করেছে, মাথা ফুলে আছে, কিন্তু মাথা ফাটিয়ে দিয়ে সকাল থেকে যেভাবে রেল অবরোধ হচ্ছে, রাস্তা ঘেরাও হচ্ছে, সেটাও তো ঠিক নয়। কি বলবে? রেল অবরোধের, রাস্তা ঘেরাও, সেটাও ঠিক নয়। জনগণ করবে কি? প্রতিদিন যদি লাশ আসে বাংলায়, প্রতিদিন যদি শয়ে শয়ে বাড়িতে আসে, জনগণ করবেটা কি? জনগণের হাসি আর কি? আজ যদি এই বাংলার শ্রমিকদের এইভাবে লাশ না এসে, এটা যদি ইউপি হতো, মহারাষ্ট্র হতো, হরিয়ানা হতো, রাজস্থান হতো, দক্ষিণ ভারত হতো, রাজ্য স্তব্ধ হয়ে যেত। এবং যে যে রাজ্যে এই অত্যাচার করছে, সেই রাজ্যের একটাও পরিযায়ী শ্রমিক এখানে থাকতো না। পশ্চিমবঙ্গ এত শান্ত প্রদেশ, এবং আমি বলবো যাদের বাড়িতে লাশ আসছে, রাজ্য সরকারের কি পদক্ষেপ? ওটাই বলছি, যাদের বাড়িতে লাশ আসছে তারা এখনো পর্যন্ত শান্ত আছে। বা উড়িষ্যা বলো, মধ্যপ্রদেশ বলো, ইউপি বলো, হচ্ছে রাজস্থান বলো, যেখানে মেরে তাড়িয়ে দিচ্ছে, তাদের যে পরিযায়ী শ্রমিক আমাদের এখানে 2 কোটি আছে, তাদের একটাও গায়ে কারোর হাত পড়েনি, তাদের একটাও লাশ যায়নি। এখনো বাঙালি শান্ত হয়ে আছে। এখনো যদি রাজ্য সরকার ভালোভাবে স্টেপ না নেই, তাহলে এই যে 1.5 কোটি 2 কোটি পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে আছে আমাদের এখানে বিভিন্ন রাজ্যের, তাদেরকে কিন্তু সত্য এখনো মুর্শিদাবাদের জনগণকে ধন্যবাদ দেবো, যেখানে এনটিপিসি থার্মাল পাওয়ার এতে রয়েছে, সেইখানে প্রায় কয়েক হাজার, আমি একটা তথ্য পেয়েছি, প্রায় 20 না 25 হাজার উড়িয়া আর বাইরের দেশের কর্মচারীরা আছে, তাদের গায়ে একটা আঁচল পড়া নিয়ে এখনো মুর্শিদাবাদের জনগণ শান্ত আছে। এরপরে যদি একের পর এক লাশ আসতে থাকে, তাহলে এটা কিন্তু উত্তপ্ত হবে। এবং 3টে বাঙালি লাশ এলো, মিডিয়া ন্যারেটিভ করছে কোথা সোমা মাইতির গায়ে একটু আঘাত লেগেছে, সেটা নিয়ে ন্যারেটিভ করছে। 3টে বাঙালি রক্তের কোনো দাম নেই, তারা মুসলিম বলে। শত শত বাঙালি রক্তের কোনো দাম নেই, তারা মুসলিম বলে। মুসলিম হলে এক, আর অমুসলিম হলে আর এক। এই ন্যারেটিভ 14 সালের পর থেকে একটা ব্যাপক হারে হয়েছে। এই ন্যারেটিভ আগেও ছিল, এটা একটা বামমান্য লবির যে হচ্ছে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ আজ মুসলমানদেরকে এভাবে মারা হচ্ছে। 2 দিন পর এইটা দলিত আদিবাসী মারা হবে, তখনও কিন্তু বাঙালি চুপ থাকবে। যেটা আমরা ইউপি, রাজস্থান, দিল্লি দেখছি, এবং বিহারেও ভোটের পরে দেখছি শয়ে শয়ে দলিত আদিবাসীদের ঘর ভেঙে দিচ্ছে। এই চিত্র ভয়ঙ্কর দিক যাচ্ছে, যদি না এই উগ্রতা হিংসাত্মক রূপকে করে। এবং আমি বলবো, আজকেও আমি দেখেছি বেলডাঙ্গায় যে ঘটনাটা হিংসাত্মক দিকে গেছে, আজকের ঘটনাটা কয়েকটা বিষয় দেখছি, তো এটাকে বলবো নেতৃত্ব দেওয়ার দরকার, এবং দেখার দরকার যেটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কালকে শুধু টায়ার জ্বলেছিল, যেটা প্রত্যেক রাজনৈতিক বিষয়ে দেখতে পাই, সেটা থেকে হিংসাত্মক গেল। এটা কি সেই প্রতিবাদীরা করছে, না প্রতিবাদীর আড়ালে
যারা এটাকে একটা অন্যদিকে নিয়ে যেতে চায় তারা করছে এটা সন্দেহ আছে, এই প্রতিবাদীরা নয়। আর একটা কথা আমি বলবো, এই রাস্তা অবরোধ এই মুর্শিদাবাদে কিছুদিন আগে আসতে গিয়ে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার হাই রোড অবরোধ করেছিল, তখন কি জঙ্গিপনা আন্দোলন? তারা যে আজকে বাইট দিচ্ছে জঙ্গিপনা আন্দোলন এবং মিডিয়া বলছে, তারা বলতে পেরেছিল? এবং এই রানাঘাটে একজন গর্ভবতী মহিলা বিজেপির পথ অবরোধের জন্য অ্যাম্বুলেন্সে মারা গিয়েছিল 2025-এ, তখন কি তাদের এই সওয়াল জট তুলতে পেরেছিল? এখন যে সমাধির গায়ে আঘাত লেগেছে, তখন একজন অ্যাম্বুলেন্স না যেতে গিয়ে হাসপাতালে মারা গেছে, তখন এরা কোথায় ছিল? এরা এক একটা সিলেক্টিভ ন্যারেটিভ চালায় এবং এরা এক একটা সব পেড মিডিয়া ভার্সন, এবং যেসব ব্যক্তিরা তারাও সেই মানে টুইট করলে যে টাকা দেয়, সেই টাকা দিয়ে টুইট করা লোক এরা।